আপনাদের জানিয়ে দিই, গোটা দেশ জুড়ে কিন্তু ডিজিটাইজেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার একটা প্রয়াস চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকেই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ এবং তার পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে বার্থ এবং ডেথ সার্টিফিকেট পাওয়ার যে একটা সুযোগ, সেই সুযোগ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহ প্রতিনিধি রাজ সাহানি, সৌমিক লস্কর। এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেই ডিজিটালি সাইন সার্টিফিকেট, পৌরপতির ডিজিটালি সাইন সার্টিফিকেট বার্থ এবং ডেথ দুটোই কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই প্রদান করা হলো। বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক যে প্রসব, সেই প্রসবের উপর জোর দিতেই এবং তার পাশাপাশি জন্ম মৃত্যু এবং তার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই তথ্যকে সংরক্ষণ করবার জন্য এবং তার একটা হচ্ছে সুদূর প্রসারী ফল পাওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে গত 5ই মে জন্ম মৃত্যু পোর্টাল বলে একটি পোর্টাল করা হয়েছে। যেই পোর্টালে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হচ্ছে সরকারি নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম এবং তার পাশাপাশি সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, যেখানেই শিশুরা জন্ম নেবেন বা কোনো ব্যক্তি মারা যাবেন, দেন অ্যান্ড দেয়ার তার আধার কার্ড, ভোটের ফটো এবং সেই সঙ্গে মৃত্যুর ক্ষেত্রে যে হচ্ছে রেজিস্টার্ড ডাক্তারের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপলোড করে তা আপলোড করে দিলেই সেক্ষেত্রে কিন্তু সেই তথ্য চলে যাবে জন্ম মৃত্যুর পোর্টালে এবং তারপর সেই তথ্য চলে যাবে সংশ্লিষ্ট যে পৌরসভা রয়েছে বা পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের জন্ম মৃত্যু সেকশনের পোর্টালে। সেখানে সেই জন্ম মৃত্যু সেকশনের যিনি আধিকারিক আছেন তিনি সেটি অ্যাপ্রুভ করে দেওয়ার পরেই, সমস্ত তথ্য খতিয়ে দেখে অ্যাপ্রুভ করা দেওয়ার পরেই ঠিক কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনি ডিজিটাল সাইন সেই সার্টিফিকেট আপনার সুবিধাজনক স্থান থেকে অথবা পৌরসভা বা যে কোনো অটোনমাস বডির যে অফিস রয়েছে বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। কি প্রক্রিয়া রয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক জন্ম মৃত্যু বিভাগে যারা হচ্ছে কর্মরত আছেন তাদের কাছ থেকে। এতদিন আমরা ইসলামপুর পৌরসভা থেকে যে অনলাইনে বার্থ বা ডেথ সার্টিফিকেট দিতাম, তার জন্য একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট ছিল। এখন স্টেট গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তরের কোলাবোরেশনে একটা ওয়েবসাইট তৈরি করেছে, যে ওয়েবসাইটের ভিত্তিতে আমরা জন্ম মৃত্যু তথ্য www.government.gov.in এই জন্ম মৃত্যু তথ্যের উপরে ভিত্তি করে পাবলিক যাদের এই দরকার বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটে একটা প্রভিশন আছে যে ডক্টর সার্টিফিকেট লাগবে। ওনারা অনলাইনে অ্যাপ্লাই করে ওনাদের যে ডকুমেন্টস আছে সেটা আমাদের পৌরসভায় দিবে, আমরা ভেরিফিকেশন করে আপলোড করে দেবো। ওনারা তখন সার্টিফিকেটটা যে কোনো ক্যাফে থেকে বা আমাদের বিএসকে সেন্টার থেকে বা পৌরসভা থেকে, সেখান থেকে ওনারা বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটগুলো পেয়ে যাবে। ইসলামপুর পৌরসভা অলরেডি ট্রেড লাইসেন্সের ব্যাপারটাতে আমরা অনলাইনে করে দিয়েছি। ট্রেড লাইসেন্সের জন্য এখানে কাউকে আসতে হয় না, ট্রেড লাইসেন্স ওরা অনলাইনে পেয়ে যাচ্ছে। আর যেটা সবচেয়ে বড় যেটা ব্যাপার আছে, বিল্ডিং প্ল্যানও অনলাইনে হয়ে যাচ্ছে। ওনারা যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশনের ব্যাপার আছে ওনারা অনলাইনে করে নিচ্ছেন। এইসবের পিছনে একটাই কারণ, যে রিয়েল টাইম অ্যানালিসিসটা, যে আসলে কতটুকু সময় লাগা উচিত সেই সময়টুকুই যেন লাগে। আননেসেসারি এই বার্থ সার্টিফিকেটে বলেন বা ট্রেড লাইসেন্সে বা বিল্ডিং প্ল্যানে আননেসেসারি কোনো ডিলে যেন না হয়। রিয়েল টাইম অ্যানালিসিস করে অনলাইনের মাধ্যমে ওরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। স্যার, যে বিষয়টা বলবো, আজ থেকেই শুরু হলো ইসলামপুর পৌরসভায় জন্ম মৃত্যু পোর্টাল, যা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের একটি ইউনিক পোর্টাল করা হয়েছে, যার মাধ্যমে জন্ম মৃত্যু এগুলোর নথিভুক্তিকরণ এবং তার পাশাপাশি ডিজিটাল সাইন সার্টিফিকেট প্রদান করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর পৌরসভার যে বার্থ অ্যান্ড ডেথ সেকশন রয়েছে সেই সেকশনের আধিকারিকদের অফিসে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এক এক করে। প্রথমেই যিনি এই কাজটি দেখেন এক এক করে আমরা অমিতবাবুর সঙ্গে প্রথমে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অমিতবাবু, দেখা গেল যে কয়েক ঘন্টার মধ্যে মানুষ এখন মুহূর্তের মধ্যে সার্টিফিকেট পাচ্ছেন এর মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা খুব ভালো প্রয়োজন চালু করেছেন, যেটা হচ্ছে
বার্থ প্লাস ডেথ রেজিস্ট্রেশন সিস্টেম, যেটা কি হেলথের সাথে মিক্স করে এটা করা হয়েছে। এবার পাবলিক চাইলে ইজিলি খুব সার্টিফিকেটটা পেয়ে যাবে। আগে যেমন ফিজিক্যাল একটা সাইনের প্রয়োজন ছিল, সেটা এখন আর লাগবে না। প্রথমে সিটিজেন বাইরে থেকেও রেজিস্ট্রেশন করতে পারে, যেটা নার্সিংহোম থেকে হবে সেটা নার্সিংহোম নিজেরাই রেজিস্ট্রেশন করে দিয়ে দেবে। আর ডেথের ক্ষেত্রে যেটা নার্সিংহোমে হচ্ছে সেটা সেম নার্সিংহোম করবে, প্লাস যেটা বাইরে থেকে হচ্ছে সেটা বাইরে রেজিস্ট্রেশন করতে পারে। চাইলে পাবলিক এসে পৌরসভাতেও রেজিস্ট্রেশন করতে পারে, কিন্তু নার্সিংহোমের ক্ষেত্রে নার্সিংহোমকে অ্যাপ্লাই করতেই হবে। সেক্ষেত্রে ডকুমেন্ট যেটা দিতে হবে, বাবা মায়ের আধার, ভোটার অথবা খাদ্যসাথী অথবা পাসপোর্ট, এই 4টা ডকুমেন্টের মধ্যে কোনো একটা ডকুমেন্ট দুজনের ক্ষেত্রেই দিতে হবে। ঠিক। প্লাস ফর্ম 1 একটা আছে বার্থের ক্ষেত্রে, আর আপনার ডাক্তারের সার্টিফিকেট সেটা ম্যান্ডেটারি, প্লাস ডিসচার্জ সার্টিফিকেট এটা। ঠিক। আর ডেথের ক্ষেত্রে অনলি যে মারা গেছে তার আধার, আর ওই অথবা 4টে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা, আর হচ্ছে আপনার ডাক্তারের সার্টিফিকেট, এটা ম্যান্ডেটরি। এগুলো দেওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের লগইনে আসবে। আমাদের লগইনে আসার পর সেটা আমরা ভেরিফাই করে দেবো অরিজিনাল ডকুমেন্টের সাথে। অরিজিনাল ডকুমেন্ট পাবলিক নিজে নিয়ে আসবে। আচ্ছা। ভেরিফাই হয়ে যাওয়ার পর সেটা ডিজিটালি সাইন্ড হয়ে যাবে। তারপর পাবলিকের মোবাইলে মেসেজ চলে যাবে, মেসেজ দেখে ও যে কোনো জায়গা থেকে সেটা ডাউনলোড করবে। 3টা প্রসেস বললেন অ্যাপ্লাই করার, হ্যাঁ, সেই হ্যাঁ। প্রসেসগুলো একটু বলুন। প্রসেস হচ্ছে প্রথমে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে ঢুকতে হবে। সেটার অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা হচ্ছে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর একটা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে লগ ইন আইডি বানাতে হবে। লগ ইন আইডি বানানোর পর ওখানে যাবতীয় ডিটেলস দিতে হবে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, ইভেন বাচ্চার জন্ম ডেট, সব কিছু দেওয়ার পর ওই যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর সেটা আমাদের লগ ইনে ফরওয়ার্ড করে দিতে হবে। ঠিক। সেটা হচ্ছে সিটিজেনের ক্ষেত্রে। ঠিক। আর নার্সিংহোম যেটা করবে, নার্সিংহোমের নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড আছে, ওনারা নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ডেটা এন্ট্রিটা করে আমাদের এন্ডে পাঠিয়ে দেবে। ওখান থেকে অ্যাপ্রুভালের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে, ওনাদের নিজস্ব লগ ইন আইডি দিয়ে সেটা পাঠিয়ে দেবে। এটাই প্রসেস হবে। ঠিক। বলছি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেগুলো হসপিটালের ক্ষেত্রে, সরকারি হাসপাতালের ক্ষেত্রে যায়, সরকারি হাসপাতালের ক্ষেত্রে হচ্ছে ওনাদের কাছে নিজস্ব সব কিছুই রয়েছে। ওনারা নিজস্ব লগ ইন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ওরাই সার্টিফিকেট জেনারেট করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি জন্ম মৃত্যু পোর্টালের সঙ্গে ওদের কোনো অ্যাটাচমেন্ট আছে? অ্যাটাচমেন্ট আছে। ওরা নিজস্ব, যেটা সরকারি হাসপাতাল নিজস্ব সার্টিফিকেট নিজস্বই দেবে। নিজস্ব মানে ওনাদের আন্ডারে যে সব জন্ম অথবা মৃত্যু হচ্ছে, ওনাদের সার্টিফিকেট ওনারাই সেটা জেনারেট করবে। আর যেগুলো হচ্ছে পাবলিক নার্সিং মানে প্রাইভেট নার্সিং হোম, সেই সবের ক্ষেত্রে এই কথাটা বললাম, যেটা পৌরসভায় আসতে বাধ্য। ধরুন বাড়িতেই যদি জন্ম হয় কিংবা মৃত্যু হয়, সেই ক্ষেত্রে ডক্টর যে সার্টিফিকেট সেই বিষয়টা বলুন, সেটা কি বাড়িতে যদি কম্পালসারি? জন্ম বা মৃত্যু হলো তাহলে একটা ডাক্তারের আন্ডারে তো নিশ্চয়ই সেটা হচ্ছে। জন্ম বা মৃত্যু যেটা হচ্ছে একটা ডাক্তারকে তো দেখানো হচ্ছে, সেই ডাক্তারের একটা লিখিত সার্টিফিকেট সেটা ম্যান্ডেটরি কিন্তু। আচ্ছা। সেটা লাগবে। সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। জন্মর ক্ষেত্রেও করতে হবে, মৃত্যুর ক্ষেত্রেও করতে হবে। বাড়ির ক্ষেত্রে আগে একটা ছিল যে যারা হচ্ছে আপনার ট্রেন্ড আয়া যারা রয়েছে না, তাদের ডাক্তার সার্টিফিকেট। সার্টিফিকেটটা ওখানে মেনশন করা আছে, সেটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে। ঠিক ঠিক। এতদিন যারা অফলাইনে করতে চায় বা ডিলেড রেজিস্ট্রেশনের একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য কি প্রসেস রয়েছে যদি একটু বলেন? ডিলেট রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে 21 দিন পার হয়ে গেলেই তাদের একটা এফিডেভিট জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর যে তথ্যগুলো বললেন উনি, আধার কার্ড, বাবা মার আধার কার্ড, তারপর হচ্ছে যেখানে যে নার্সিং হয়ে থাকে তার ডিসচার্জটা লাগবে। আচ্ছা। আর যদি বাড়িতে হয়ে থাকে তার দায় সার্টিফিকেট, বাবা মার আধার কার্ড, এইসব জিনিসগুলো লাগবে। মানে আগের মতোই প্রসেসটা আগের থাকে। মধ্যেই লাগবে। এখন কিন্তু যেহেতু 5 তারিখ থেকে আমাদের নতুন নিয়ম শুরু হলো, সেই হিসাবে নার্সিংহোমের যে অনলাইনের ব্যাপারটা আছে সেটা ওখানে করে এখানে অফলাইনে জমা দিতে হবে। তারপরে পৌরসভার ক্ষেত্রে জন্ম মৃত্যু নিবন্ধীকরণের জন্য একটা নিজস্ব ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। এর জন্যই আমাদের একটা ইনকাম সোর্সের ব্যাপার থাকে। আচ্ছা। একটা ফর্ম 10 টাকা বিক্রি হলে পরে আমাদের মিউনিসিপ্যালিটি একটা ইনকাম হয়। ঠিক। এর জন্য ফর্মটা দেওয়া হয়। ঠিক ঠিক। অনলাইনে বা প্রাতিষ্ঠানিকভাবে বেসরকারি বা সরকারি হাসপাতালে হলে সেই ক্ষেত্রে জন্ম মৃত্যু ইত্যাদি সার্টিফিকেটগুলো খুব মুহূর্তের মধ্যে তারা পেয়ে যাবেন। সব থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে বার্থ সেকশনে আপনি কাজ করছেন, ডেথ সেকশনে, সেক্ষেত্রে যে ডিজিটাল সাইন সার্টিফিকেট সেটা বাইরে থেকে না করে পৌরসভা থেকে নেওয়া কতটা সিকিউর মনে করছেন? অ্যাকচুয়ালি বাইরে থেকে নেওয়াটাও সিকিউর। এই জন্য আমি বলছি যে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে যে ইসলামপুর সাব ডিভিশন জুড়ে সার্টিফিকেটের জন্য আবেদন করে। এবার এই পোর্টালের ফলে আমি যদি আমার বাড়ি যদি সোনাপুরও হয়, আমি সোনাপুর থেকে বসে আমি এই সার্টিফিকেটটা হাতে পেয়ে যাব। এই একটা সুবিধা আছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এটা যে একটা এই পোর্টালটা খুলে দিলেন, এটা সাধারণ মানুষের জন্য, এতে সরকারকে মানে সাধুবাদ জানাচ্ছি। ঠিক। এই যে ডিজিটাল সাইন সিগনেচার করা, সাইন করা যে সার্টিফিকেট এবং ফিজিক্যালি সাইন করা সার্টিফিকেট, দুটোর মান্যতা সমান? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো মান্যতা অবশ্যই থাকবে, যেহেতু এটা গভর্নমেন্ট স্বীকৃত, যার জন্য ডিজিটাল সিগনেচার এবং নর্মাল সিগনেচার একই তার মান্যতা একই।
ধন্যবাদ। এই যে নার্সিং হোম থেকে আপনার লগ ইনে আসা, এই প্রসেসটা যদি একটু সিস্টেমটা একটু বিস্তারিত বলে দেন। এটা সবাইকে একটাই আবেদন করবো, যখন নার্সিংহোমের ফর্মটা ফিল আপ করছে তখন যেন সঠিক তথ্যটা ওখানে ফিল আপ করে, কারণ ওরা যেটা করবে সেটাই কিন্তু আমাদের লগ ইনে এসে দিচ্ছে। আচ্ছা, ওখানে যদি ভুল তথ্য দিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু ওটা ঠিক করতে পারবো না। এই জন্য সবার কাছে আবেদন রাখবো, যখন কোনো নার্সিংহোমে আপনারা আবেদন করবেন সেই জায়গায় নিজেদের সঠিক তথ্যটা ওখানে আপনারা প্রয়োগ করবেন। যেহেতু ওই সঠিক তথ্যটা আপনার মোবাইলে যখন মেসেজ যাবে তখন আপনি নিজেও দেখতে পাবেন। সেই জন্যই আমি সবার কাছে টেকনিক্যালিভাবে আবেদন করব যে সঠিক তথ্যটা দিয়ে বাচ্চার নাম, বাবার নাম, ঠিকানা, বিশেষ করে ঠিকানা, এগুলো যেন নিজেরা সঠিক করে দেখে নিয়ে তারপরে যেন নার্সিংহোমকে আপলোড করতে বলে। তাহলে আমাদেরও যখন আমরা সার্টিফিকেট এখান থেকে যদি কেউ নিতে চাই, আমরা যখন অ্যাপ্রুভ করব তখন আমরা সঠিক তথ্যটা দিয়ে যাতে বার করতে পারি, এটা আমরা সবার কাছে আবেদন করব। আলাদা একটা শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, দীর্ঘদিন এই সেকশনে কাজ করছেন, বিষয়টা হচ্ছে যদি কোনো কারণে বাইদি হয়ে মনে করেন ম্যানেজ তো এর মানুষ মাত্রে ভুল হয়, নার্সিংহোমের ক্ষেত্রে কোনো এন্ডে কোনো ছোট্টখাটো ভুল যদি হয়ে যায় অনলাইন পোর্টালে অনলাইন ডাটা এন্ট্রি করতে গিয়ে, সেক্ষেত্রে সংশোধনের কি বিষয়? যেহেতু এটা নতুন সিস্টেম চলছে, এখন কারেকশনের ব্যাপারটা আমাদের এখনও পরিষ্কার হয়নি। এই এক মাস করলে আমরা তারপরে বুঝতে পারবো, যেহেতু আমাদের পুরনো পোর্টালটাও বন্ধ করে রাখছে সিআরএস, ওইখানে আমরা পুরনো সার্টিফিকেট আর এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু ওইটা বলছে ওরা যে এই সব এর মধ্যেই অ্যাড করবে, যখন অ্যাড হবে তখন আমরা সঠিক তথ্যটা সবাইকে জানাবো। আজকে থেকে জন্ম মৃত্যু পোর্টালের মাধ্যমে সার্টিফিকেট, ডিজিটালি সাইন সার্টিফিকেট দেওয়া শুরু হলো। জন্ম এবং মৃত্যু দুটোর ক্ষেত্রেই জনগণের উদ্দেশ্যে যারা এই পোর্টালের মাধ্যমে সার্টিফিকেট পাবেন তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? মনে করুন একটা সার্টিফিকেট নেওয়ার পর সেটা কোনো কারণে হারিয়ে গেল, নতুন পেতে চাই, ডুপ্লিকেট পেতে চাই, সেকেন্ড কপি পেতে চাই, সেক্ষেত্রে কী করবে তারা? যেগুলো জিনিস হারিয়ে গেলে যেটা প্রসেস আর কি, আইনত প্রসেস, থানায় প্রথমে জিডি করতে হবে। জিডি কপি নিয়ে এসে আমাদেরকে এখানে বাচ্চার অ্যাপ্লিকেশন দিতে হবে। তারপর আমরা রেকর্ড দেখবো, তো সব রেকর্ড থাকবেই, রেকর্ড দেখবো। রেকর্ড যদি পারলে হয় তাহলে উনি আবার নতুন করে একটা পাবো। বিষয়টা যেটা জিজ্ঞেস করবো যে এই নতুন করে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি যে অনেকেই আবার পেন অ্যান্ড পেপারসের সমস্ত তথ্যগুলো পূরণ করতে হয় নতুন করে, এক্ষেত্রে কি সেই ব্যাপার? না, এক্ষেত্রে ওনাকে শুধু একটা সাদা হোয়াইট পেপার অ্যাপ্লিকেশন দিতে হবে চেয়ারম্যানকে। চেয়ারম্যান অ্যালাউ করলে আমরা একটা করে দিব। বার্থ সার্টিফিকেট দেখান যে কাগজ জ্বলে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যত্ন নেন না, দীর্ঘদিন বার্থ সেকশনে কাজ করছেন, তাদের উদ্দেশ্যে অন্ততপক্ষে এরকম একটা গুরুত্বপূর্ণ নথি বর্তমান পরিস্থিতিতে বার্থ সার্টিফিকেট, তার জন্য কী বার্তা? বা জন্ম মৃত্যু এগুলো একটা ভাইটাল ডকুমেন্টস, এটা নেওয়ার পরে সবারই উচিত একটা ফাইল আপ করে রাখা। তারপরে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, ড্যামেজের সিস্টেম আছে, সেক্ষেত্রে চেয়ারম্যানকে একটা হোয়াইট পেপার অ্যাপ্লিকেশন দিলে উনি অ্যালাউ করলে আমরা ওই ড্যামেজটা রেখে নতুন একটা প্রিন্ট করে দিই। এটা হচ্ছে করে সেক্ষেত্রে হয়তো মিনিমাম একটা চার্জ লাগতে পারে 50 টাকা, চেয়ারম্যান যেটা নির্ধারণ করে। বলছি অনেকেই দেখা যায় যে জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে গেলেন, তারপরে সেটা হয়তো হারিয়ে গেল, সেক্ষেত্রে জেরক্স করে নেওয়াটা কতটা সুবিধাজনক? হ্যাঁ, জেরক্স একটা থাকলে অবশ্যই হবে, তাহলে আমাদের রেকর্ডটা পেতে আরও সুবিধা হয়। এটা দেখুন, আমরা যদি জেরক্স যদি না থাকে তাহলেও পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের একটু ঘাটতে হবে, পার্টিকে বলতে হবে জন্ম তারিখ টারিখগুলো, পার্টি বললে আমরা রেকর্ড করে দেবো। কারণ আমাদের এখানে 20-25 বছর আগে রেকর্ড আমরা 10 মিনিটের মধ্যে বের করে দিতে হচ্ছে। ধন্যবাদ। फिर से एक बार आप लोगों का स्वागत। आपको बताना चाहेंगे, अक्सर हम लोग देखते हैं कि बर्थ सर्टिफिकेट या फिर डेथ सर्टिफिकेट आपको हासिल करना हो तो काफ़ी हैरेस होना पड़ता था। राज्य सरकार द्वारा एक पॉजिटिव स्टेप लिया गया है। इन सब लोगों के लिए काफ़ी जो हैरेसमेंट होती थी उसको दूर करने के लिए राज्य सरकार की ओर से उद्योग लिया गया है। ऑनलाइन के माध्यम से 3 तरीका है। आप नर्सिंग होम के थ्रू अप्लाई कर सकते हैं। अगर नर्सिंग होम में डेथ हुआ हो या फिर बर्थ हुआ है, नर्सिंग होम के क्षेत्र से जो है अप्लाई कर सकते हैं। आप खुद घर में बैठे या फिर किसी जो है दुकान में जाकर जो है वहाँ पर जाकर जो है अप्लाई कर सकते हैं। अगर घर में जन्म हुआ हो या फिर घर में मृत्यु हुआ है उस क्षेत्र में, या फिर पौरसभा में जाकर आप फिजिकली डायरेक्ट जो है एप्लीकेशन करके फॉर्म जमा करके अप्लाई कर सकते हैं। 3 प्रोसेस है। साथ ही साथ बताना चाहेंगे जो सबसे बड़ी बात, जन्म हो या फिर मृत्यु हो, डॉक्टर्स का जो सर्टिफाइड कॉपी है, सर्टिफिकेट है, डेथ सर्टिफिकेट या फिर बर्थ सर्टिफिकेट, वो नॉर्मल डिलीवरी हो, नॉर्मल बर्थ हो या फिर नॉर्मल डेथ हो, उस क्षेत्र में भी यह जरूरी है कि अगर
अगर नॉर्मल डेथ होती है आपके घर में या फिर नॉर्मल बर्थ होता है, उस क्षेत्र में भी जो है डॉक्टर का सर्टिफिकेट, डेथ सर्टिफिकेट या बर्थ सर्टिफिकेट बहुत जरूरी है। इसके बिना जो है आप ना ऑनलाइन माध्यम से अप्लाई कर सकते हैं, ना नर्सिंग होम के थ्रू अप्लाई कर सकते हैं, ना पौरसभा के ओर से Offline अप्लाई कर सकते हैं। यह जो एक सिस्टम पोर्टल के माध्यम से, ऑनलाइन के माध्यम से जो है डेथ सर्टिफिकेट, बर्थ सर्टिफिकेट लेने की प्रक्रिया जो चालू हुई है, इससे आम जनता, साधारण व्यक्ति जो है घर बैठे बैठे, मान लीजिए किसी का घर अगर सोनापुर हो, ग्वालपुर हो, वहां से भी जो है बैठे बैठे अपना इस्लामपुर पौरसभा से जो है डेथ सर्टिफिकेट, बर्थ सर्टिफिकेट निकलवा सकते हैं। राज्य सरकार द्वारा यह जो उद्योग लिया गया है, इससे आम व्यक्ति, साधारण व्यक्ति जो है काफी खुश दिखाई दे रहे हैं। और आप लोगों के लिए भी जो है हम लोग यह छोटा सा प्रतिवेदन लाए थे। अच्छी तरह से यह पूरा प्रतिवेदन देखिएगा और घर बैठे बैठे डेथ सर्टिफिकेट या फिर बर्थ सर्टिफिकेट की किस तरह से सुविधा ली जाए, यह इसके बारे में सोचिएगा। जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। मेरे साथ प्रतिनिधि जब्बार अली के साथ मैं राजस्थानी इस्लामपुर पौरसभा।